आज हमारे राम आ गए हैं। सदियों की प्रतीक्षा के बाद हमारे राम आ गए हैं। জয় শ্রীরাম। অবশেষে ভারতে কোটি কোটি হিন্দুদের আরাধ্য দেবতা শ্রীরামের ঐশ্বরিক মন্দির নির্মাণ হলো ও তার লোকার্পণ হলো 22শে জানুয়ারি 2024-এ। ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এই পবিত্র মন্দিরে ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা করলেন আর উদ্বোধনও করলেন। আর তার সাথে ভারতে জনসাধারণ 500 বছরের গ্লানি, কষ্ট, কলঙ্ক থেকে মুক্তি পেল। প্রাণ প্রতিষ্ঠা হলো মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের পুণ্য মন্দিরের। আজকের এই প্রতিবেদনে আসুন আমরা একবার এই 500 বছরের হিন্দুদের সংগ্রামের ঘটনাক্রমটা জেনে নিই, যেখানে 1528-এ বাবরি মসজিদ বানানো থেকে 2019-এ মহামান্য সুপ্রিম কোর্টের রায় অবধি থাকবে। 1885-তে জমি বিবাদের কেস থেকে 1949-এ শ্রীরাম জন্মভূমিতে শ্রীরামের প্রকট হওয়া, এলাহাবাদ হাইকোর্টের রায়, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট কি বলছে, এই সব কিছু নিয়ে থাকবে আজকে আমাদের প্রতিবেদন। (1528) আক্রমণকারী বাবরের সেনাপতি মীর বাকি অযোধ্যায় আক্রমণ করে। সরাই নদীর জল হিন্দুদের রক্তে লাল হয়ে যায়। 1,70,000-এরও বেশি হিন্দুদেরকে হত্যা করার পর তৈরি হয় বাবরি মসজিদ। এরপর 1853 থেকে 1859-এর মধ্যে মুসলিম আর হিন্দুদের মধ্যে প্রথম বড় দাঙ্গা হয় অযোধ্যায়, কারণ হিন্দুরা নিজের আরাধ্য দেবতার মন্দিরের জমি ফেরত নেওয়ার জন্য আন্দোলন শুরু করে। আরেক আক্রমণকারী তৎকালীন ব্রিটিশ সরকার হস্তক্ষেপ করে। তারা এই সিদ্ধান্ত নেন যে এই জমি দুপক্ষই ব্যবহার করতে পারবে। ভেতরের অংশ মুসলিমরা ব্যবহার করবে আর বাইরের অংশ হিন্দুরা ব্যবহার করবে। এর সাথে তারা এই জায়গাটিকে বেড়া দিয়ে ঘিরে দেয়, ফেন্সিং করে দেয়। 1885 সালে প্রথমবার এই সমস্যা আদালতের দোরগোড়ায় আসে। মহন্ত রঘুবীর দাস বাইরের অংশে শ্রীরামের পুজো করার জন্য একটা ছাদ নির্মাণের দাবি দিয়ে এই মামলা করে। 23শে ডিসেম্বর 1949 একটা অবিস্মরণীয় দিন, যখন এই জমির ভেতরের অংশে মানে মসজিদের মধ্যে শ্রীরামলালা প্রকট হয়েছিলেন। আর তাই প্রভু শ্রীরামের ভক্তরা সেই অংশে পূজা পাঠ শুরু করতে থাকে। কিন্তু তৎকালীন নেহরু সরকার এসব বন্ধ করে দেন আর পুরো জায়গাটা কার্যত তালা বন্ধ করে রাখে, হিন্দু বা মুসলিম কেউ যেন ভেতরে ঢুকতে না পারে। এরপর এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে অনেক কটা সিভিল কেসও করা হয়। 1950 সালে মহন্ত রামচন্দ্র দাস একটা কেস করেন, ওখানে হিন্দুদের পূজা করার অধিকার চেয়ে। 1959-এ নীলময়ী আখাড়া একটা কেস করেন পুরো জায়গাটার দখলের দাবি চেয়ে। 1961-তে সুন্নি ওয়াকফ বোর্ড একটা কেস করে, যেখানে তারা বাবরি মসজিদের মালিকানা দাবি করেছিল। এর সাথে কোর্টের বাইরেও অনেক ঘটনা ঘটছিল। বিভিন্ন ধর্মীয় সংস্থাগুলো নিজেদের মতো কাজ চালিয়ে যাচ্ছিল। বিশ্ব হিন্দু পরিষদ রাম মন্দির নির্মাণের জন্য একটা কমিটিও তৈরি করেছিল। বছরের পর বছর ধরে নানান কেস ফাইল করা হয়েছিল। ধীরে ধীরে এই সব কেসের রায় আসতে শুরু করেছে। সেরকমই একটা কেসের রায় দিল ফায়জাবাদ হাইকোর্ট 1986-তে। এখানে একটা কথা বলে রাখি, আওয়াদের প্রথম নবাব সাদাত আলী খান অযোধ্যা নগরকে ফয়জাবাদ নাম দিয়েছিল। যাই হোক, 1986-তে ফায়জাবাদ কোর্ট একটা ঐতিহাসিক রায় দেন, মানে মন্দিরের তালা খোলার ঘটনা। এই চত্বরে হিন্দুদেরকে পূজা পাঠ করার আইনি অনুমতি দেয়। আর এই রায়ের পর মুসলিমরা অত্যন্ত রেগে যায়, তাই তারা বাবরি মসজিদ অ্যাকশন কমিটি গঠন করেছিল। 1989 সালে আরেকটা কেস ফাইল করা হয় রামলালা বিরাজমান তরফ, সেখানে তারা পুরো জায়গাটার দাবি জানিয়ে। এরপর 1990 সালে শ্রী লাল কৃষ্ণ আদবানি সোমনাথ মন্দির থেকে অযোধ্যায় রাম জন্মস্থান অবধি একটা রথযাত্রার আয়োজন করেছিল, যেটির একটা গভীর প্রভাব পড়েছিল ভারতের সমাজে। কিন্তু বিহারে লালু প্রসাদ যাদবের সরকারের পুলিশ আদবানিজিকে গ্রেপ্তার করে। 1990-তে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী মুলায়ম সিং যাদব কর সেবকদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন। সেখানে প্রচুর সংখ্যায় কর সেবকরা প্রাণ হারায়। আবার অযোধ্যার মাটি হিন্দুদের রক্তে লাল হলো। 1991 শ্রী কল্যাণ সিং
ভারতীয় জনতা পার্টির ইতিহাসে প্রথম মুখ্যমন্ত্রী হলেন উত্তরপ্রদেশের। শ্রী কল্যাণ সিং এর সরকার এই বিবাদিত জায়গাটার ওপর পুরো দখল নিয়ে নেয়। তারপর এলো 6ই ডিসেম্বর 1992, যখন হাজার হাজার করসেবক অযোধ্যায় জড়ো হয় এবং আক্রমণকারী বাবরের স্থাপত্য বাবরি মসজিদকে ভূমিসাৎ করে দেয়, আর ওখানেই একটা অস্থায়ী রামলালার মন্দির নির্মাণ করে দেয়। এখানে উল্লেখ্য, সেদিনকে রাত্রিবেলায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরসিমা রাও ভারতবাসীর উদ্দেশ্যে একটা ভাষণে এটা ঘোষণা করেন যে ওই জায়গাতেই বাবরি মসজিদ বানিয়ে দেওয়া হবে। এর আগে কোনো প্রধানমন্ত্রী রাম জন্মস্থান বা বাবরি মসজিদকে নিয়ে এই স্তরের মন্তব্য করেননি। 16ই ডিসেম্বর 1992 বাবরি মসজিদকে ধূলিসাৎ করে দেওয়ার ঘটনার জন্য কারা দায়ী সেটা ঠিক করার জন্য একটা লিবরান কমিটি গঠন করা হয়। এরপর 2002 কেন্দ্রে শ্রী অটল বিহারী বাজপেয়ীর ভারতীয় জনতা পার্টির সরকার। তিনি অযোধ্যা বিভাগ গঠন করেন। সেটার মূল কাজ ছিল সমাধান খুঁজে বার করার হিন্দু ও মুসলিম দুপক্ষদের সাথে কথা বলে। এপ্রিল 2002-তে এলাহাবাদ হাইকোর্ট 3 জাজের একটা বেঞ্চ গঠন করে রাম জন্মস্থানের মালিকানা কাদের হবে সেটা নির্ধারণ করার জন্য। 3 জাজ ছিলেন জাস্টিস এস আগরওয়াল, জাস্টিস এস ইউ খান আর জাস্টিস ডি শর্মা। এই বেঞ্চ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মানে এএসআই কে জায়গাটার একটা রিপোর্ট সাবমিট করার নির্দেশ দেন। এএসআই এর রিপোর্ট অনুযায়ী 12 শতাব্দী থেকে অযোধ্যায় একটা মন্দির ছিল, আর 1528 সালে ওখানে একটা মসজিদ বানানো হয়। কানেক্টিং দ্য ডটস যদি করা যায় তাহলে এটা স্থাপিত হচ্ছে যে অযোধ্যায় একটা মন্দির তো ছিলই, আর 1528 সালে সেই মন্দিরকে ভেঙে ওখানে একটা মসজিদ বানানো হয়েছিল। 2010 30শে সেপ্টেম্বর এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ একটা বিভ্রান্ত করা রায় দেন। তারা অযোধ্যা রাম জন্মভূমিকে 3টে ভাগে ভেঙে দেন। 1949 সাল থেকে যেখানে রামলালা প্রকট হয়েছিল সেটা গেল রামলালা বিরাজমানদের কাছে। সীতারসই ভান্ডারা রাম চতুর্ভা গেল নির্ময় আখাড়াদের কাছে, আর বাকিটা পেল সুন্নি ওয়াকফ বোর্ড। 9ই মে 2011 সেখানে ভারতের সর্বোচ্চ আদালত এলাহাবাদ হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে একটা স্টে অর্ডার দেন। ফেব্রুয়ারি 2016 সালে প্রাক্তন ভারতীয় জনতা পার্টির এমপি সুব্রমণিয়াম স্বামী সুপ্রিম কোর্টে রাম মন্দির নির্মাণের জন্য একটা কেস ফাইল করেন। মার্চ 2017-তে জাস্টিস জে.এস. কেহার এটা বলেন যে এই ব্যাপারটা নিজেদের মধ্যে কথা বলে মিটিয়ে নিলে খুব ভালো হয়। এরপর সুপ্রিম কোর্ট বলল এই কেসের শুনানি জানুয়ারি 2019 থেকে শুরু হবে। 5 জাজের বেঞ্চ গঠন হয়। জাস্টিস রঞ্জন গগৈ, জাস্টিস এস.এ. বোবডে, জাস্টিস ডি.ওয়াই. চন্দ্রচূড়, জাস্টিস অশোক ভূষণ আর জাস্টিস আব্দুল নাজের ছিলেন এই বেঞ্চের জাজ। সেই বছরই সুপ্রিম কোর্ট একটা মিডিয়েশন প্যানেলের মাধ্যমে এই বিবাদ মিটিয়ে নেওয়ার জন্য বলে। সেখানে ছিলেন রিটায়ার্ড জাজ এফ.এম.আই. খালিফুল্লাহ, শ্রী রবিশঙ্কর ও সিনিয়র অ্যাডভোকেট শ্রীরাম পাচু। মে মাসের 2019-এ এই মিডিয়েশন প্যানেল নিজের রিপোর্ট জমা দেয় সুপ্রিম কোর্টে। এরপর সুপ্রিম কোর্টে 6ই আগস্ট থেকে 14ই অক্টোবর পর্যন্ত টানা 40 দিন শুনানি চলে। এটাও একটা নজির। এরপর সুপ্রিম কোর্ট নিজের রায় রিজার্ভ করে রাখে আর সমস্ত মামলাকারীদের নিজেদের মোল্ডিং অফ রিলিফ দিতে বলে। মোল্ডিং অফ রিলিফ মানে যখন একজন মামলাকারী যে দাবি নিয়ে মামলা করেছে সেটা যদি তারা না পায় তাহলে তার অল্টারনেটিভ কি চায়। নির্ময়ী আখাড়ার তরফ থেকে ছিলেন সুশীল কুমার জৈন, রামলালা বিরাজমানের তরফ থেকে ছিলেন C.S. বৈদ্যনাথন, আর সুন্নি ওয়াকফ বোর্ডের তরফ থেকে ছিলেন রাজীব ধাওয়ান। এবার একবার জেনে নেওয়া যাক এই 3 পার্টির মূল দাবি কি ছিল। নির্ময়ী আখাড়া বলেছিল 1934 সাল থেকে ওই জায়গার ভেতরের অংশ তাদের, তাই ওটা তাদেরকে দিতে হবে, কিন্তু এর জন্যে কোনো সাপোর্টিং ডকুমেন্টস বা এভিডেন্স তাদের কাছে ছিল না। সুন্নি ওয়াকফ বোর্ডের দাবি ছিল 6ই ডিসেম্বর 1992 অবধি ওই জায়গায় মসজিদ ছিল, আর এই তথ্যটাই শুধু গ্রহণ করার যোগ্য। 1949 সালে রাতের বেলায় রামলালার মূর্তি ওখানে রাখা হয়েছিল, যেটা বেআইনি। এর সাথে তারা এটাও বলে রাম চতুর্ভাতে হিন্দুরা পূজা পাঠ করত, তাই সেটা শ্রীরামের জন্মস্থান। সেই জায়গা হিন্দুদের পক্ষে গেলে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু ইনার কোর্টিয়ার যেন সুন্নি ওয়াকফ বোর্ডের কাছেই আসে। কিন্তু তারা ওখানে মন্দির ছিল না সেরকম কোনো তথ্য বা প্রমাণ দিতে পারেনি।
C.S. বৈদ্যনাথন বলেছেন এই জায়গাতে রাম মন্দির ছিল। 1528 সালে সেটিকে ধ্বংস করে মসজিদ বানানো হয়েছিল। এর সাথে তিনি এও যোগ করেন 1949 সাল থেকে এই জায়গায় তাদের দখলেই ছিল, আর সুন্নি ওয়াকফ বোর্ডের কোনো দাবিই ছিল না ওই জায়গার উপর। তিনি আরও বলেন যে ASI এর রিপোর্ট চোখে আঙ্গুল দিয়ে বলছে যে এই মসজিদের পিলারের স্ল্যাব হিন্দু স্ট্রাকচার আর হিন্দু চিহ্ন পাওয়া গেছে। মসজিদের তলা থেকেও আরো অনেক হিন্দু মন্দিরের চিহ্ন পাওয়া গেছে। সেগুলো এটাই প্রমাণ করে যে এখানে একটা মন্দির ছিল, শ্রীরামের মন্দির ছিল। এরপর সুপ্রিম কোর্ট বলে এই জায়গাটার অধিকার কার সেটা শুধুমাত্র এভিডেন্সের ওপর নির্ভর করবে, কোন পক্ষ কি বলল সেটার ওপর নির্ভর করবে না। মসজিদ হওয়া সত্ত্বেও সেখানে হিন্দুদের পূজা পাঠ করার কোনো সময় বাধা দেওয়া হয়নি। এর সাথে এলাহাবাদ হাইকোর্টের রায়ের ওপর সুপ্রিম কোর্ট একটা টিপ্পণী করেছে। সুপ্রিম কোর্ট বলেছে এলাহাবাদ হাইকোর্টের রায় পুরোপুরি ভুল, কারণ ওই জায়গা 3 পার্টির মধ্যে ভাগ করে দেওয়ার কোনো দাবি কোনো পক্ষই জানায়নি। সুপ্রিম কোর্ট এই ঐতিহাসিক রায়তে এটাও বলেছে এই কেসটার অধিকাংশ নির্ভর করছে হিস্টোরিক্যাল ফ্যাক্টস আর ফিগার্সের ওপর। তাই তার প্রবাবিলিটি অনুযায়ী বাইরের অংশে 1857 সাল থেকে হিন্দুরা পূজা পাঠ করত, যার দরুন সেই জায়গার নিয়ন্ত্রণ হিন্দুদেরই ছিল। সুপ্রিম কোর্ট আমাদের সংবিধানের আর্টিকেল নাম্বার 142-কে ব্যবহার করে একটা ঐতিহাসিক রায় দেন। 9 নভেম্বর 2019-এ মহামান্য সুপ্রিম কোর্ট বলে এই জায়গাটা মানে 2.77 একর জমি যাবে রামলালা বিরাজমানের পক্ষে, আর সুন্নি ওয়াকফ বোর্ডকে কেন্দ্র বা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে 5 একর জমি। দর্শক বন্ধুরা, পৃথিবীর ইতিহাসে এটাই হয়তো প্রথম নজির যে একটা জাতিকে তাদের আরাধ্য দেবতার মন্দির বানানোর জন্য 500 বছর অপেক্ষা করতে হয়েছে। তাদেরকে প্রমাণ দিতে হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে যে তাদের আরাধ্য শ্রীরাম অযোধ্যাতেই জন্মেছিল। তাদেরকে এও প্রমাণ দিতে হয়েছে যে আক্রমণকারীরা মন্দিরকে ভূমিসাৎ করে তার উপর মসজিদ বানিয়েছিল। লাখ লাখ মানুষের রক্তে এই ভূমি লাল হওয়ার পর এই জাতি ফিরে পেল তাদের আদরের শ্রীরামলালার জন্মস্থান, তাও আইনি পথের মাধ্যমে। জয় শ্রীরাম।